শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত যে তাণ্ডব চালিয়েছে তা কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সংকটে শেখ হাসিনা পালিয়ে যায় না। সন্ত্রাসী কর্মকাণ্ডে কারা অর্থ সরবরাহ করেছে সেই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পাশে থাকবে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। স্মরণ করছি 1971 সালের দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এটা এখন কিন্তু পরিষ্কার যে এটা কোটা আন্দোলন নাই, ছাত্ররা এখানে কোনো আন্দোলন করছে না। এই আন্দোলনটা কিন্তু আসলেই এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে যে এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই আমরা পুরো অবস্থাটাকে আমরা আবার একটা নর্মালসিতে ইনশাল্লাহ নিয়ে আসব। কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের চালানো সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে কিছু ভিডিও চিত্র তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। সরকার পক্ষ থেকে আমরা বলছি, তৃতীয় পক্ষ সন্ত্রাস করছে, সহিংসতা করছে। ছাত্ররাও বলছে এই সন্ত্রাস সহিংসতা আমরা করছি না। এখানেও আবার এগ্রিমেন্ট। খেয়াল করুন, প্রতিটি স্তরে ছাত্রদের দাবি, তাদের অবস্থান, সরকারের অবস্থান একই রকম। পরে ব্যবসায়ীরা আশ্বস্ত করে বলেন, যে কোনো বিপর্যয়ে তারা সরকারের পাশে আছেন। 3 ব্যবসায়ী আপনাকে অঙ্গীকারবদ্ধ করতে চাই যে আমরা আপনার সাথে আছি, ছিলাম, অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবে। আপনারা আমাদের কারখানাগুলো কালকে থেকে খোলার প্রতিশ্রুতি দেন। আমরা আমাদের এলাকাতে কোভিডের সময় আপনি যে সাহসটা দিয়েছিলেন, আমরা এলাকার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া এলাকা ভিত্তিক ডিসিশন নেব। যদি দেখি যে আমার এলাকার সমস্যা হচ্ছে, আমি বন্ধ করে দেবো। আজকে 10 দিন 12 দিন যাবৎ কার্যত তারা অবরুদ্ধ। যারা দিন আনে দিন খান, তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, তিনি শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা করেছেন। তিনি বলেন, সরকার ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামাতে চায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে কারফিউ ঘোষণা করতে হয়েছে। তারা যেভাবে চেয়েছে সেইভাবেই কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে। এখানে তো আমি তো পুরো বন্ধই করে দিয়েছিলাম, তারপর কোর্ট বলছে না, এটা থাকতে হবে। এরপরে এই যে এখনো আন্দোলন চালানো অথবা এই ভাঙচুর, এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি উদ্দেশ্য করা? প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা কখনো পালায় না, বরং চ্যালেঞ্জ মোকাবেলা করে। ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের পাশে আছে। আমার ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না, আমাকে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। জামাত শিবির ও বিএনপির তাণ্ডবের বর্ণনা দিয়ে সরকার প্রধান বলেন, সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না, কঠোর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে সবকিছু খুলে দেওয়া হবে। আমি মনে করি আপনাদের সমর্থনটা আমাদের দরকার ছিল, এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই দুর্বৃত্তদের, এই শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তবে এবার অত সহজে ছাড়া হবে না, যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে। আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে, তার জন্য যা যা করণীয় সেটা আমরা। ব্যবসায়ীদের কারখানা খুলে দেওয়ার দাবির মুখে শেখ হাসিনা বলেন, নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের সক্ষমতা থাকলে তারা কারখানা চালু রাখতে পারেন। ব্যবসায়ীরা কোন দল কাকে ভোট দেয় সেটি জানা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরপরও তিনি সবার জন্য সমান সুযোগ ও ব্যবসার পরিবেশ নিশ্চিত করার কাজ করছেন। যারা আমার দল করেন না, আমাদের হয়তো ভোটও দেয় না, তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা। হাত দেয়নি।